আজকে আমরা যারা এখানে বসেছি, গত বছর এই ঈদগাহ ময়দানে অনেক লোক আমাদের সাথে ছিল, আজকে ওনারা আমাদের সামনে নাই। আগামী বছর হয়তো আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে লাখো মুসল্লিদের নামাজে আদায়ের মধ্য দিয়ে আমরা ঈদুল ফিতরের প্রধান জামাত শেষ হয়েছে এবং আমরা আজকে মহান রব্বুল আলামিনের দরবারে এটুকু যারা বিগত ফ্যাসিস্ট আমল থেকে আমরা আজকে নিরাপদে মুক্ত বাতাসে আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি। সেই সাথে আজকে আমরা প্রার্থনা করেছি যারা মজলুম, যারা বিগত দিনে আমাদের নেতা নেত্রী যারা গুম খুন এবং বিভিন্নভাবে হয়রানি হয়েছেন, তাদের সকল পরিবারের প্রতি আমরা মহান রব্বুল আলামিনের দোয়া করেছি। আমরা প্রার্থনা করেছি গাজার মুসলমানদের জন্য, আমরা প্রার্থনা করেছি এই দেশের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করেন, আমাদের মধ্যে ঐক্য যেন আরও দৃঢ় হয়, আমরা যেন 1 মাস সিয়াম সাধনার পরে যে 11 মাস যেন আমরা সেই তাকওয়ার ভিত্তিতে চলতে পারি। আর সর্বোপরি আমরা সব ধরনের হানাহানি বিদ্বেষ পরিহার করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে গড়ি, আমরা প্রতিহিংসা পরিহার করি, আমরা সাম্প্রতিক সম্প্রীতির যে দৃষ্টান্ত আমরা বাংলাদেশে রেখেছি, সেই সাথে আমাদের এই নগর সম্প্রীতির নগরী, এই নগরী রাজনৈতিকভাবেও আমরা সম্প্রীতি সমৃদ্ধ এটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। এবং পরিশেষে আমরা যারা শহীদ হয়েছেন বিগত আন্দোলন সহ বিভিন্ন পর্যায়ে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন, তাদের পরিবারকে যেন ধৈর্য দেওয়ার তৌফিক দান করেন। একই সাথে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ হাসপাতালে ক্লিনিকে এবং প্রবাসে আমাদের ভাই বোন যারা আছেন, তাদের সকলকে এই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রবাসী ভাই বোন সহ সারা দেশের মানুষকে যেন আল্লাহ তাআলা শান্তিতে বসবাস করতে পারেন। পাশ কাটিয়ে আজকে একটি মুক্ত বাতাসে এই ঈদগাহ ময়দানে এবং সারা বাংলাদেশের মানুষজন যে ঈদ উদযাপন করছে একটি পরিবর্তিত পরিস্থিতিতে, আজকে বিশেষ করে সেই সব শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের কারণে আজকে আমরা মুক্ত। হাজার হাজার শহীদ যারা হয়ে গেল বিগত 2024-এর 5ই আগস্টের পূর্ব পর্যন্ত এই দেশটাকে যারা মুক্তির স্বাদ দিয়ে গেল, আজকে আমরা যে একটি চমৎকার পরিবেশে আজকে যে ঈদ উদযাপন করলাম, কথা বলতে পারছি, তার জন্য তাদের যেন আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা ফিলিস্তিনে আজকে এখানে দোয়া হয়েছে, আমরা ফিলিস্তিনের মুসলিমদের জন্য আজকে আমরা দোয়া করেছি যাতে আল্লাহ তাদেরকে রক্ষা করেন এবং যারা এই নির্যাতন করছে তাদের কপালে যদি ফিরে আসার ধর্মের পথে বা এই সুষ্ঠু পথে ফিরে আসার তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আমরা আজকে এই নগরবাসী সহ সারা বাংলাদেশের সকল মজলুম মুসলিমের জন্য দোয়া করছি। পাশাপাশি যারা আহত হয়েছে বিভিন্নভাবে, কারো চোখ নাই, কারো আজকে পা নাই, বিগত সময়ে কারো হাত নাই, যারা উপস্থিত হতে পারে নাই, তাদের সবার জন্য দোয়া করছি। সবাইকে ঈদ মোবারক। আজকে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আমরা লাখো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের এত সব মানুষকে এখানে একত্রিত হওয়ার যে তৌফিক দান করেছেন, তার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আমরা অত্যন্ত মর্মাহত এই জন্য যে বিগত দিনের যে জুলাই আগস্টের আন্দোলন এবং পূর্ববর্তী সময়ে আমাদের অসংখ্য ছাত্র জনতা এবং দলীয় নেতাকর্মী নিহত হয়েছেন, অনেক আহত হয়েছেন। আহতরা আজকে এখানে আমাদের এই ঈদুল ফিতরের নামাজে শরীক হতে পারেনি। যারা নিহত হয়েছে তারাও কিন্তু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য তারা শহীদ হয়েছে। আমরা আজকের এই দিনে তাদের বিদেয় রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করুন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা আশা রাখি আগামীতে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী
সমৃদ্ধশালী সোনার বাংলা হবে। এই যদি আমরা এই সোনার বাংলা সুখী সমৃদ্ধশালী গঠন করতে পারি, তাহলে বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র, সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ নিহত হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে আমাদের দেশকে গড়ার জন্য আমরা সকলে নিয়োজিত হব, এই আশা প্রত্যাশা রেখে, এবং আগামী দিনে যে আমরা যেভাবে রমজান মাসে আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করেছি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক তেমনিভাবেও যেন আমরা এটা অব্যাহত রাখি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং বিশেষ করে সিলেটের রাজনৈতিক একটি সম্প্রীতি আছে, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, সহমর্মিতা। আমরা দৃঢ় বিশ্বাস